নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই চিকেনের রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন। তাই প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। আদা বাটা রসুন বাটাটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা আর 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। জিরে বাটার কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ হলুদের গুঁড়ো, 2 ছোটো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হবে না, কালারের জন্য দিচ্ছি, আর 1 ছোটো চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। টমেটো বাটা নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ চিনি। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব চিকেন। এখানে আমি 700 গ্রাম দেশি মুরগির চিকেন নিয়েছি। এখন চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চিকেনটাকে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন চিকেনটাকে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। এই দেখুন আঁচটাকে মিডিয়াম করে চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। মাঝে 1-2 বার ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম। এই দেখুন চিকেনের থেকেও অনেকটা জল উঠেছে। এখন আঁচটাকে বাড়িয়ে চিকেনটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরম জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন আঁচটাকে একদম কমিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে দেব। এই দেখুন আঁচটাকে একদম কমিয়ে আমি 10-12 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, আর মাঝে আমি ঢাকনা খুলে 2-3 বার নেড়েও দিয়েছিলাম। এই দেখুন চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। আর দিয়ে দিচ্ছি 1/2 ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। বাটার আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। এই দেখুন বাটার আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি।
আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি। আপনারা এইভাবে চিকেন বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি।